দুর্গা দুর্গা দুর্গা। মা, ও মা, কি বলছিস? ডাকছিস কেন? মা, তুই তো তোর কালী নামের মাহাত্ম্য সম্বন্ধে বলেছিস, দুর্গা নামের মাহাত্ম্য সম্বন্ধে বলেছিস। আজকে তোর তারা নামের মাহাত্ম্য বড় শুনতে ইচ্ছে করছে। তুই কি বলবি মা? হ্যাঁ, বলবো, তোকে নিশ্চয়ই বলবো। মা, দুর্গা নাম, কালী নাম, তারা নাম স্বরূপত এক বলে জানি, কিন্তু মা, এই তিন নামের কি আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে? হ্যাঁ, এই তিন নামের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আমি তোকে দুর্গা নাম সম্বন্ধে বলেছি, কালী নাম সম্বন্ধে বলেছি। সমস্ত নামের ফলকথা একই, কিন্তু শিব ভিন্ন ভিন্নভাবে বলেছেন তন্ত্রে। আচ্ছা, আজকে তোকে তারা নাম সম্বন্ধে বলবো। তারা মানে কি জানিস? তারা মানে যে তারণ করে, সেই তারা। আমি তারা রূপে ভক্তকে তারণ করি। তুই তারা তারা বলে ডাকলে, মা মা বলে ডাকলে, তোকেও তারণ করব। এই ভবনদী থেকে তোকে তারণ করে আমার কোলে রাখবো। তুই আমার কোলে থাকবি, নিশ্চিন্ত হয়ে থাকবি। আচ্ছা শোন, শিব কি বলছেন। নবীন সৃষ্টি নির্মাণং সর্বকর্তুক সমো ভবেত, অযুতাবর্তমনে নৈব তারাম পশ্যতি চক্ষুষা, লক্ষ্মাবর্তন মাত্রেণ তারাপতি সমো ভবেত, ন কিঞ্চিদুর্লভং তস্য জীবন্মুক্তো হি ভূতলে, কল্পান্তেন তু তৎপশ্চাৎ তারা সাযুজ্যমাপ্নুয়াৎ, যদি তারা সমাবিদ্যা নাস্তি তারুণ্যরূপিণী, न चैतं सदृशं स्तोत्रं भवेद् ब्रह्माण्डमण्डले, वक्त्रकोटिसहस्रैस्तु जिह्वाकोटिशतैरपि न शक्यते फलं वक्तुं मया कल्पशतैरपि, चुम्बके निन्दने दुष्टे पीशुने जीवहिंसके, संगप्यं स्तोत्रमेतत् तद्दर्शनेनैव कुत्रचित्। শুনলি, এইটি হচ্ছে আমার তকার আদি তারা সহস্রনাম স্তোত্রের ফল। যে এই স্তোত্র অযুতবার পাঠ করে সে আমাকে সাক্ষাৎ দেখতে পায়, সে নতুন নতুন সৃষ্টি করতে পারে। লক্ষবার পাঠ করলে সে শিবের মতন ফল লাভ করে, সে সাক্ষাৎ শিব হয়ে যায়। তার কিছু দুর্লভ বলে থাকে না। সে ভূতলে থাকতে থাকতেও জীবন মুক্তি অবস্থা লাভ করে এবং কল্পান্তে সে আমার স্বরূপ প্রাপ্ত হয়। তোর আর কি চাই? তা শিব বলছেন, তারার মতন আর বিদ্যা নাই, তারার মতো আর কোনো জ্ঞান নাই, তারার মতন এইরকম স্তোত্র আর ব্রহ্মাণ্ড মণ্ডলে কোথাও নাই। শিবের কথা শোন, এই যে বললেন, বক্রকোটি সহস্রৈস্তু জিহ্বা কোটি শতৈরপি ন শক্যতে ফলম বক্তু ময়া কল্পশতৈরপি। তিনি সহস্র কোটি বক্ত্র দিয়েও আমার এই সহস্রনাম স্তোত্র, আমার নাম উচ্চারণেও তিনি সম্ভবপর হন না। তুই আমার নাম কর, তুই যদি তারা তারা বলিস তাহলেই হবে, আর কোনো বেশি সাধনার প্রয়োজন নাই, তুই শুধু তারা তারা বল। আরও শোন, শিব বলছেন, অষ্টম্যাঞ্চ চতুর্দশ্যাম সংক্রান্তৌ রবিবাসরে, শনি ভৌমদিনে রাত্রৌ গ্রহণে চন্দ্রসূর্যয়ো, তারারাত্রৌ কালরাত্রৌ মোহরাত্রৌ বিশেষত, পঠনাৎ মন্ত্রসিদ্ধিः স্যাৎ সর্বগত্য প্রজায়তে, শ্মশানে প্রান্তরে রম্যে শূন্যগারে বিশেষত, দেবাগারে गिरौ वापि स्तव पारायणञ्चरेत्, ब्रह्महत्यासुरापानं स्त्रियस्त्रीगमनादिकं, गुरुतल्पे तथा चन्यात् पातकं नश्यति ध्रुवं, लतामधिगतो मन्त्री श्रद्धया चर्चयेज्जदि, आकर्षयेत् तदा रम्यं मीमामपि तयोर्वशीं। দেখলি, যদি কেউ অষ্টমীতে, চতুর্দশীতে, রবিবাসরে, শনিবার দিন যদি কেউ রাত্রে চন্দ্র সূর্য গ্রহণের সময় আমার তারা সহস্রনাম স্তোত্র পাঠ করে, আমার নাম জপ করে, সে সর্বত্র, তার সর্বত্র সিদ্ধি হয়, তার মন্ত্র সিদ্ধি হয়। শ্মশানে প্রান্তরে শূন্যাগারে এইগুলোতে যদি আমার তারা নাম উচ্চারণ করে, তারা শতনাম স্তোত্র পাঠ করে, তার সমস্ত পাপ ক্ষয় হয়। ব্রহ্মহত্যা, সুরাপান, পরস্ত্রী গমন, সমস্ত পাপ তার নষ্ট হয়ে যায়। কেবল তারা তারা এই নাম জপ করলে, কেবল তারা মাহাত্ম্য পাঠ করলে, তারা তকার আদি সহস্রনাম স্তোত্র পাঠ করলে। তুই স্তোত্র পাঠ কর, তুই নাম জপ কর। আচ্ছা মা, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি তো তোর তকার আদি সহস্রনাম স্তোত্র পাঠ করতে সমর্থ নই। তুই শুধু তারা তারা নাম জপ কর, তাহলেই হবে, আর কোনো প্রয়োজন নাই। তারা নামই যে দুর্গা নাম, তারা নামই কালী নাম, এই তিন নাম এক। আর শোন,
এবং সততযুক্তা যে ধ্যায়ন্তস্ত্বামুপাসতে তে কৃতার্থা মহেশানি মৃত্যু সংসারবর্ত্মন। যে আমাতে সতত ভক্তিপরায়ণ, যে আমাতে সতত যুক্ত, আমাকে যে সম্যকভাবে উপাসনা করে, সে আমার কৃপায় এই জন্ম সংসার রূপ আবর্ত থেকে মুক্তি লাভ করে। আমি তাকে নিজের কোলে রাখি, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। তুই তারা তারা বল, তুই কালী কালী বল, দুর্গা দুর্গা বল, মা মা বল, তাহলেই হবে। তোকে অন্য কোনো কঠিন সাধন করতে হবে না। জয় মা, জয় মা, জয়।